আমাদের দলের সবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের নাটিকাটি হচ্ছে ডায়রিয়া। আমরা এখন নাটিকা করব, সেটি হচ্ছে ডায়রিয়া। আমি আমার দলের সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আমার নাম নুসরাত, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার দায়িত্ব হচ্ছে ডায়রিয়া কখন এবং কেন হয় তা সবাইকে জানিয়ে দেওয়া। আমার নাম হচ্ছে নুসরাত, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার কাজ হচ্ছে এই নাটকের আমি রুগী মা। আমার নাম সামিয়া আক্তার, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার এই নাটকতে কাজ হচ্ছে রুগী। আমার নাম জ্যোতি আক্তার জয়, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার দায়িত্ব হচ্ছে সবাইকে বুঝিয়ে দেওয়া। আমার নাম লামি, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার কাজ হচ্ছে আমি ডাক্তার। আমার নাম মোহাম্মদ সামিয়া, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার কাজ হচ্ছে নার্স। মা, আমার খিদে লেগেছে। ওখানে খাবার রাখা আছে, তুই খেয়ে নে। খাবার দেখো না কেন? আমার খেয়ে আছে না, তুই খেয়ে নে, কিছু হবে না। না মা, আমি খাবো না। প্লিজ মা, তুই খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। খুব মা, আমার পেট ব্যথা করছে। হঠাৎ তোর পেট ব্যথা? তোমার জন্যই তো, তুমি তো খাবারটা ডেকে নিয়ে। চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আসসালামু আলাইকুম, সঙ্গুলা কোথায় যাচ্ছ? ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। হঠাৎ ডাক্তারের কাছে? আমার মেয়ে সকালে পাউরুটি খেয়েছে, মানে বাসি খোলা বাসি খাবার খেয়েছ? ডায়েরি হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে। সাধারণত 1 প্যাকেট বা আধা লিটার পানিতে মিশিয়ে 2 গ্লাস পানিতে মিশিয়ে গলে খাবার খেতে হবে। চল আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, আপনারা আমি কীভাবে সাহায্য করতে পারি? আমি আমার মেয়েকে সকালে পাউরুটি খেয়েছি। তোমার মেয়েকে? আচ্ছা বসো। তোমার সমস্যা কেমন ফিল হচ্ছে? আমার অনেক পেট ব্যথা করছে। কেন বলো, তুমি সকালে কী খেয়েছো? জানেন আপু, আমার মা আমাকে বাসি পচা পাউরুটি খেয়েছে আর বাসিটা ভাত খেয়েছে ডাকানোর ছাড়া। ও আচ্ছা, আমি বুঝছি। তাহলে আপনি তোমার এই জন্যই ডায়রিয়াটা হয়েছে। তুমি তোমার মাকে তুমি মানা করো না? বলছি। আচ্ছা, আপনি ওকে বাসি খাবার খাবেছেন, আপনি কি জানতেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জানেন। বসেন। আপনাদের ঘরে কি ওরসালান ছিল? ছিল না। সবসময় মনে রাখবেন যে এইসব রোগ প্রায়ই হয়, অনেকে জানে না এইসব কাজ হয়। ওরসালান আধা গ্লাস পানিতে একটা পুরো স্যালাইন মিক্স করে নেবেন। এরপর এটাকে আপনি 12 ঘন্টার আগে ওকে বলবেন নিয়মিত খেয়ে ফেলতে, ঠিক আছে? আর 12 ঘন্টা পরে খেলে কিন্তু এর মেয়াদটা থাকবে না। আর ওকে ওর রূপ পরিমাণ পানিতেও অবশ্যই খাওয়াতে হবে। প্রতিকার কি? এই প্রতিকার হচ্ছে ওকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নিয়মিত ওকে বাসি খাবার তো অবশ্যই খাবার, বুঝছেনই ও কী অবস্থা। বাসি খাবার ওকে অবশ্যই খাওয়াবেন না, এবং বাইরে কোমল জাতীয় পানীয় খাওয়াবেন না, ভাজা পোড়াও খাওয়াবেন না। আচ্ছা, আমি আমি আমার দলের পক্ষ থেকে ডায়রিয়া রোগ কখন এবং কেন হয় তা উল্লেখ করে বলবো। ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। এটি সাধারণত গ্রীষ্মকালে এর প্রকোপ বেড়ে যায়। আমরা গ্রীষ্মকালে প্রচুর পানি এবং পানি জাতীয় খাবার খাই। সেক্ষেত্রে পানি যদি অনিরাপদ হয় তাহলে আমরা ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ব। টয়লেট থেকে বের হয়ে আমরা সাবান দিয়ে হাত ধুবো। বাসি খোলা খাবার খাবো না। তেল চর্বিযুক্ত খাবার খাবো না। খাওয়ার আগে হাত ধুবো। এ বলে আমি আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নাটিকাটি শেষ করছি।